হেঙ্গার বেটি শর্মিলা আমার প্রশ্নের যদি উত্তর দিতে পারে তাহলে আমি সারা জীবনের জন্য অনলাইন ছেড়ে দেব। হ্যাঁ, ইয়েস, অবশ্যই বলছি আমি যে আমি সারা জীবনের জন্য অনলাইন ছেড়ে দেবো যদি শর্মিলা অথবা শর্মিলার যে সামসারা দিয়া আমারে কমেন্ট করাইতেছে, বেড কমেন্ট করাইতেছে। আমি প্রতিটা কমেন্ট আমার স্ক্রিনের মাঝে সাইডে দিয়ে আমি রাখলাম, আপনারা দেখবা কমেন্টগুলা। অনেক আবেগী বাইয়েরা আছে, অনেক আবেগী আপুরা আছে। আসলে হাঙ্গার বেটি বুঝছেন নাকি, তা হচ্ছে সবসময় বেঙ্গা লাগায়। হাঙ্গার বেটি কোনোদিন ভালো হয় না। আর সবার কাছে একটা অনুরোধ যে আজ শর্মিলার আমি সম্পূর্ণ তথ্য ফাঁস করিয়া দিমু, কতটা খারাপ। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা, আমার লগে থাকবা। আর সম্পূর্ণ ভিডিও দেখে একটা কমেন্ট করিয়া আপনার মতামত জানাইয়া যাইবা। আমি এই কথা আমি আবারও বলতেছি যে আমি সারা জীবনের জন্য অনলাইন ছেড়ে দেবো যদি শর্মিলা অথবা শর্মিলার সামসারা যারা আমার বেড কমেন্ট করে এরা যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারে। এক নম্বর কথা হইল শর্মিলার কেউ চিনতে পারে না, কেউ চিনে না। যখন শর্মিলা আলম হাসান যদি খারাপ ছিল তাহলে আলম হাসানের কাছে শর্মিলা বিয়া বইল কেনা, এগুলো এক নম্বর কথা। দুই নম্বর কথা হইল শর্মিলা বলছে যে আলম হাসান হিজরা। আলম হাসান যদি হিজরা আছিল তাহলে শর্মিলা আলম হাসানের কাছে হিজরা বেটার কাছে খেনে বিয়া বইল। দ্বিতীয় কথা হইল শর্মিলা আলম হাসানের কাছে বিয়া বইছে সেলিব্রিটি হওয়ার লাগি। এখন যে পজিশনে মানুষের শর্মিলারে চিনে এরকম চিনাটা আগে চিনত দেখেও এই প্রশ্নটা আপনার কাছে আমি রাখিয়া গেলাম। আপনারা অবশ্যই বিবেক বিবেচনা করিয়া দেখবা। আমি কিন্তু আলম হাসানেরও পক্ষ নিতেছি না, শর্মিলারও পক্ষ নিতেছি না। আলম হাসানে শর্মিলারে ডিভোর্স দিলাইছে, দেওয়ার পরেও শর্মিলায় আলম হাসানরে নিয়ে ভিডিও বানার। শর্মিলায় ভিডিও বানায় আগে পরে আলম হাসানে রিপ্লাই দে। আমি কিন্তু কোনো বউ ব্যবসায়ীর পক্ষে না, যদিও সে ভালোভাবে করুক আর বাদভাবে করুক, আমি কোন বউ ব্যবসায়ীর পক্ষে না। আমি সবসময় বউ ব্যবসায়ীর বিপক্ষে মাতি। অনেকে আমারে বলতেছেন যে আলম হাসানে আমারে কিনিয়ার আছে দালালি করার লাগি। আমি কইতে চাই যে শর্মিলারও এত টাকা নাই আর আলম হাসানেরও এত টাকা নাই যে টাকা দিয়ে আমারে কিনতে পারবো, কেনার মতো টাকা নাই। আর আমারে কেউ টাকা দিয়ে কিনতে পারতো না। আমি ফেসবুক থেকেও ইনকাম করি না, আমি টাকার লাগে কিন্তু ফেসবুকেও ভিডিও বানাই না। আমি যে টপিকে ভিডিও বানাই এই টপিকে ফেসবুকে কেউরে মনিটাইজেশন দেয় না, যে কারণে আমি কিন্তু অন্যায়ের প্রতিবাদ করি আর করিয়া যাই। শর্মিলা পরিচিতি লাভ করছে আলম হাসানরে দিয়া, আলম হাসানরে ব্যবহার করিয়া শর্মিলা আজকে এই পজিশনে আইছে। শর্মিলারে মানুষে চিনছে। এখন শর্মিলায় আলম হাসানরে বাদ হইতেছে। এখন আমার কথা হইল শর্মিলা যদি ভালো মেয়ে আছিল আর ভালো পরিবারের মেয়ে আছিল তাহলে আলম হাসানরে খেনে ডিভোর্স দিল আর তাদের পারিবারিক সমস্যা খেনে সোশ্যাল মিডিয়া টানলো। কোনো ভালো ফ্যামিলির মেয়ে অথবা ছেলে হোক নিজের পারিবারিক সমস্যা কোনোদিন সোশ্যাল মিডিয়া টানতো না, পারিবারিকভাবে সমাধান করার চেষ্টা করব। আর শর্মিলা কইছে যে তাই খুব ভালো মেয়ে, তাই অনলাইনও থাকতো না। আরে ভাই, আপনারা তো এই জিনিসটা বুঝার দরকার যে শর্মিলা কইছে অনলাইনও থাকতো না, এখন কু অনলাইনও তাই খাবার বেছে, মলম বেছে, এ ধরনের ব্যবসা করিয়া দিতেছে। এটা হইছে এখন আলম হাসানরে নিয়ে ভিডিও বানানি মানে শর্মিলার পরিচিতি আরও লাভ করা। কারণ হয়েছে শর্মিলা কয়দিন হয়েছে, 3.5 দিন হয়েছে অনলাইন আইছে। যদিও আলম হাসানে বউ ব্যবসা করিয়া থাকে তবুও কিছুটা ভদ্রতার সহিত শর্মিলারে নিয়ে ভিডিও বানাইছে, মাথায় খাফর উপর আছিল। আরে বেটাই এখন তো উলঙ্গ অবস্থায়ও মানে এরকম ভিডিও বানাইতেছে শর্মিলায়। তাহলে বুঝতেছেন না এটা কি? যদিও আমি কিন্তু কোনো বউ ব্যবসায়ীর পক্ষে কথা কইতেছি না। আলম হাসানও খারাপ, শর্মিলাও খারাপ। যদি শর্মিলার সামসা দেবারা যারা আছো যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো, আমি কোনোদিন শর্মিলারে নিয়ে ভিডিও বানাইতাম না। প্লাস আমি অনলাইন সারা জীবনের লাগি ছেড়ে দিব। আর না হয় কেউ এরকম কমেন্ট করবেন না।